স্বাদ আয়োজনে ২ নাম্বার খণ্ড। আজ নয় কারো সাথে দ্বন্দ্ব। আসছে রান্নার সুগন্ধ। সব কথা বন্ধ। চলে যাব মূল গন্তব্য। সকাল সকাল চলে গেলাম মেরাদিয়া মাছের হাট। ভরা শীতে আমি একেবারে কাই। নিলাম একটা রুই। ইচ্ছে করছে বাসায় গিয়ে আমি একটু শুই। তারপর গেলাম ছাগলের হাটে। পছন্দ করলাম কালো একটা ছাগল। আমি কিন্তু খাসির মাংসের জন্য একেবারে পাগল। কিনে নিয়ে গেল ছাগল। যদিও খারাপ হয়ে উঠেছে মনটা। কি আর করা, নিঃশ্বাস নিয়ে ভরে নিয়েছি প্রাণটা। কি এক্সপার্ট কসাই, মুহূর্তের মধ্যে সব শেষ করে দিল সে মশাই। লেগে গেছে খিদে, তাই চলে গেলাম হোটেলে। পরোটা ভাজি খাবো সেই তালে। তেল দিয়ে পরোটা খাই না আমি কোনো কালে। পরোটার জন্য আছে দোকানে অনেক সুনাম। পরোটা খেয়ে গেলে হয়ে যাবে তার প্রমাণ। তারপর সব জিনিস নিয়ে গেলাম ছাদে। নিয়ে মালামাল আমার কাঁধে। চলছে মাংস ধোয়ার কাজ, দেয়নি আজ কোনো স্বাদ। শুরুতে চাপিয়ে দিল খাসি। সবার জন্য ভালোবাসা রাশি রাশি। সুযোগ পেয়ে টুনির সাথে করলাম একটু দুষ্টামি। করবেন না কেউ আমার নামে বদনামি। চাপিয়ে দেওয়া হলো রোস্ট। আমার নেই কোনো দোস্ত। সুন্দর প্রাকৃতিক ছাদ, আজ নেই আমার কোনো পার্সোনাল কাজ। তারপর নামিয়ে ফেলা হলো পোলাও। বাজারে এখনো অনেক দাম সবজি, পেঁয়াজ, আলু। তৈরি হয়ে গেল জর্দা। নাই আমার কোনো চোখের পর্দা। সাথে আছে রোস্ট। গঠনমূলক কমেন্ট করে দাও আমার টেবিলে সাজানো সব খাবার। রানে আমার জিপটা বলছে খেতে দাও খাবার। আমি বলে উঠলাম আগে দেবো গেস্ট। খেয়ে দিয়ে পরে তুমি নাও রেস্ট। এই অনুষ্ঠান ছিল আমার কাছে বেস্ট। তাহলে আজ এখানেই শেষ।